চরণে শত সহস্র কোটি 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 দণ্ডপাত প্রণতি জ্ঞাপন করছি। হরি বল হরি বল হরি বল হরে হরি বল। এই কীর্তন পরিবেশিত অঞ্চল অর্থাৎ যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃষ্ণ ভক্ত মাতা পিতার সম্মিলিত উপস্থিতিতে নবরঙ্গ বৃন্দাবন তথা নবদ্বীপ ধাম তীর্থক্ষেত্র উন্মোচিত হয়েছিল। এটা অঞ্চলের প্রতিটি কৃষ্ণ ভক্ত পিতা ভক্তিমতী মাতা যারা অদ্বৈত সময়ে শ্রী হরিবাসরে মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছেন, অনুপস্থিত আগত সমাগত অনাগত এবং অদ্বৈত অঞ্চলে বসবাসকৃত সবার অতুল চরণে। তাছাড়াও এতক অঞ্চলের গুল্ম লতা কীট পতঙ্গ পশু পক্ষী এমনকি প্রতিটি পদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধুলি কণার চরণে আমার মতো অধমা শত সহস্র কোটি 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 দণ্ডপাত প্রণতি জ্ঞাপন করছে। হরি 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 মা শাস্ত্রী বললেন সম্বন্ধ করিয়া ভজে তারি কৃষ্ণ নাহিতে যে আর সময় যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন। 14 বউ বলল ত্রিজাগন এমনকি ত্রিজগতের কণায় কণায় রন্ধে রন্ধে স্পন্ধে স্পন্ধে যার ইশারা ছাড়া কোনো কিছুই পরিচালিত হয় না, পরিবেশিতই হতে পারে না, সেই জগদীশ্বর সচ্চিদানন্দ অনাদির আদি শ্রী গোবিন্দ যিনি বৃন্দাবন চন্দ্র নন্দন নন্দন গোপীচিত মদন মোহন মা যশোদার নয়নের মুনি ব্রজকুলের আধার কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তার চরণে যদি একটা ভালোবাসার বাঁধন না থাকে তিনি নাকি চরণ ছাড়া করেন। আমি তো ক্ষুদ্র জীব, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একটা ভালোবাসার বাঁধন না থাকে আপনারা তো চরণ ছাড়া করে দেবেন। তাই সেই বাঁধনটাই আগে বাঁধতে চাই। পৃথিবীতে মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত সম্পর্কই দেখি না কেন ততক্ষণ স্থায়ী যতক্ষণ আত্মরূপী শ্রী গোবিন্দ এই দেহের মাঝে বিরাজ করবেন। যেইখান থেকে গোবিন্দ দেহ খাঁচা ছেড়ে পালিয়ে যাবে সেইখান থেকে এই সম্পর্কগুলোর অবনতি হতে থাকে। অবনতি হতে হতে 50 বছর কিংবা 100 বছর পরে গিয়ে কেউ আর আপনাকে মনে রাখবে না আপনি কার পিতা ছিলেন, কার মাতা ছিলেন, কার বন্ধু ছিলেন, কার বান্ধব ছিলেন। এই সম্পর্কগুলোর বাঁধনে আমি আপনাদের বাঁধতে চাই না। কোন সম্পর্কে বাঁধতে চাই না, যেটা জনম জনম ধরে বহমান, সেটা হলো শাস্ত্রের প্রমাণ দিচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। এই অদ্বৈত সময়ে এই শ্রী হরিবাসরে উপনীত সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত মাতা আজ আপনারা আমার পরম গুরু আর আমি আপনাদের অদম শিষ্যা হয়ে সন্তান হয়ে আপনাদের শ্রী চরণে আশ্রিত হয়ে কিছু হরি কথা গৌর কথা গোবিন্দ কথা বলবার প্রয়াস নিদণ্ডে তথাপি তো ভুল তো হতেই থাকবে। আপনাদের সন্তান মনে করে, ছোট বোন মনে করে, কন্যা মনে করে শ্রী চরণের পাশে রেখে কিঞ্চিত 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 পরিমাণ চরণ ধুলি দিয়ে আমাকে বাধিত করবে। আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রবাহন করবেন। জয় জয় শ্রী গুরু গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হারি তাই গৌর হরি হরি হরে হরি হরে এবার আসে আমার গীতব্য বিষয় নিয়ে। মায়েরা এত দূরে দূরে আছেন কেন? সামনে কেউ বসবেন, আপনারা এগিয়ে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন না কেন? সামনে কেউ বসার নেই, পরিবেশটা এমন। আপনারা চেয়ারগুলো নিয়ে সামনে আসুন। না, আমার মায়েরা তো আমার কাছেই বসবে। হ্যাঁ আসুন, বেশ সুন্দর। রাস্তা দেখে
না কি পাচ্ছেন আপনি সিস্টেম নষ্ট করে ফেলতেছেন আপনি এখানে সিস্টেমে এটা এরপরে আরো লোক আসবে ওয়াশ পেটি করি আপনি আপনি যদি কর্তৃপক্ষের উপরে যান তাহলে তো হবে না কৃষ্ণ কালিয়া অসুবিধা নেই তো আপনাদের? অসুবিধা আছে কি? কারো কি অসুবিধা আছে? নিদুবনে কৃষ্ণ কালিয়া, যদি অসুবিধা না থাকে একবার জয়ধ্বনি হরিধ্বনিতে আমরা বুঝে নিতে পারবো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী শিখর প্রীতি প্রেমানন্দে হারিতাই গৌর হরি কৃষ্ণ কালিয়া লীলা পর্যায়। নিধুবনে যে কৃষ্ণ আমার গোবিন্দ কালী রূপ ধারণ করেছিলেন এবং কেন সেই তথ্য আমরা ছোট ছোট করে আস্বাদন করব। আগে গৌরচন্দ্রীকে আস্বাদন করবো, অদ্বৈপের মধ্যে মাই শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করবো। রাধে রাধে, হরিবল হরিবল হরিবল। ও হে আজি প্রভু রামার পুরাবে লীলা মনে ওরে আহামরি আরে
ধনী তীরে আজ গো আমার গোরা চাদর আরে বসে আছে গোরা গণ মেলে বলি বসে যে আছে 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 গো বসে যে আছে আর সোনার তীরে গোরা বসে যে আছে গো আর দেখা যায় ভাগনিধি গৌরের ভাব দেখা যায় গোরা নাই আমার রাধা কৃষ্ণের মিলিত তনু গোরা নাই রাজবিলাসের পরিণতি গোরা নাই আশাদিতে এসে বলে এসে জানো প্রকৃতই আশাদিতে এসে বলবে বলে এসে আর নিজে বলবে জগৎ বলা বানাইতে এসে হরি বল হরি আরে প্রদান ভরে প্রেমানন্দে পরম কৃষ্ণ সচিদা অনাদি শ্রী গোবিন্দ সর্বকারণে যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নরাদি শত শত বছর ধরে সাধনা করে ধ্যান করে ভজন করে যেন প্রিঞ্চি বাঞ্ছিত ধন ভবে আর
আরাধ্য, যিনি বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন গোপীচিত মদন মোহন, মা যশোদার নয়নের মণি ব্রজকুলের আধার, কংস বংশ ধ্বংসকারী পুতনা মুখান্তরী কালী ও নাগ দমনকারী, সেই ব্রজের হরি ব্রজ সিংহাসনকে পরিত্যাগ করে আমাদের মতো অধম পতিত পাপাচারী কামাচারী কামান্ধ জ্ঞানান্ধ কৃষ্ণ ভুলে যাও বহির্মুখী জীবকে নামের দ্বারা তাড়ানোর লাগি, মাথায় নামের ডালি বুকে প্রেমের বন্যা বদনে অনর্পিতাঞ্চরিং চিরাত মধ্যে মাতা হরি নাম দিয়ে নবদ্বীপের গগন পটে গৌরূপী চন্দ্র হয়ে সত্যি গর্ব সিন্ধু ভেদ করে হরি বল হরি বল হরি বল। হরি 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 যিনি আমার মা যশোদার নয়নের মণি, ব্রজকুলের আধার, বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন দ্বারকাধীশ মধুরা অধিপতি কৃষ্ণ, তিনি কেন কাঙালির ভগবান হতে গেলেন? না, আমার ভক্ত বাঞ্ছা কল্প তরুণ, ভক্তের বাঞ্ছাকে মনের বাসনাকে পূরণ করে এই ভগবানের কাজ। তো কোন ভক্ত বাসনা করেছিলেন যে বাসনা পূরণ করবার আসে ভগবান কাঙাল সেজে এসেছিলেন? তাকে যিনি বাসনা করে ডেকে চেয়েছে সেদে এনেছিলেন তিনি হলেন ভোলেনাথ, স্বয়ং শিবের একটা রূপ। ওই যে আমার মায়ের পায়ের তলে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, এই ভোলেনাথের একটা রূপ। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ছুটে এসেছিলেন কাঙাল হয়ে এই জগৎ জীবকে উদ্ধার করবার লাগে। শুধু হাতে এসেছিলেন না, সঙ্গে কি নিয়ে এসেছিলেন? মাথায় নামের ডালি, বুকে প্রেমের বন্যা। আর এই প্রেম চারিদিকে দিকে দিকে ছড়িয়ে দিতে লাগলেন। সেটা পৌঁছালো কোথায়? তৎকালীন নবাবের দরবারে প্রধান দুটি কর্তৃত্বের কর্মরত দুটি ছেলের পক্ষে সেই প্রেমের জোয়ার বয়ে গেল। কারা তারা? না, একজন ছিলেন শাকের মল্লিক, অন্যজন ছিলেন দবির খান। বড় দাদা ছিলেন সনাতন, ছোট ভাই ছিল রূপ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে রূপকে আগে ডাকা হয় কেন? না, রূপ আগে থেকে ভক্তিমান বেশি ছিল, ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে আগে গেছিল, তাই রূপের নামটা আগে নেওয়া হয়। রূপ ঘর ছেড়ে চলে গেলেন, পরে রইলেন সনাতন। রাতের আধারে মনে মনে গৌরকে ডাকছেন, গৌর হরি, এই জগৎ কাঙাল, অধম, পতিত, আচন্দ্র সবাইকে তুমি করুণা করলে, আমার মতো কাঙালকে কি করুণা করবে? একবার কি তোমার চরণে আমায় স্থান দেবে? একটিবার কি তোমার চরণ দর্শন আমি পাবো না দয়াময়? ওমা, আমার ভগবানের কাছে কেউ যদি ভালোবেসে ভক্তি ভরে নয়ন জল নিবেদন করে বাসনা করতে পারে আমার ভগবান বাঞ্ছা কল্পতরু হয়ে, তার সেই বাসনা পূরণ করে। তাই তো সনাতন যখন কেঁদে কেঁদে গৌর হরির কাছে বাসনা করলো, দয়াময় এই সংসারের মায়া থেকে মুক্ত করে তুমি একটিবার তোমার চরণের দাস করে তোমার চরণে আমায় নিয়ে নাও। এই কথাটা জানতে পারলেন কে? নবাবভূষণ শাহ। রাজ দরবারের কর্মচারী দিয়ে তাকে ধরে নিয়ে গেলেন, কারাগারে রেখে দিলেন বন্দি করে। তো কারাগারকে তাকে বাঁধতে পারল না। রাতের গভীরে কারারক্ষীকে হাতে একটা আংটি ছিল সোনার, সেই আংটিটা তাকে প্রেরণ করে ছুটে গেলেন কারার দ্বার খুলে। ছুটতে ছুটতে কোথায় গেলেন? যেখানে আমার মহাপ্রভু আছে। আহা, মহাপ্রভু যখন আছে আর সেখানে সনাতন ছুটতে ছুটতে যাচ্ছে, মহাপ্রভু জানতে পারলেন যে আমার সনাতন ছুটে আসছে। ভক্তদেরকে বললেন, যাও না, আমার সনাতন আছে, একবার ওকে এগিয়ে নিয়ে এসো। সনাতনের রূপ কেমন ছিল, চেহারাটা কেমন ছিল তোমার? একটা ছেঁড়া কম্বল গায়ে ছিল। সনাতনকে দেখে কেউ চিনতে পারল না, সবাই ফিরে এসেছে। মহাপ্রভু বলল, আমার সনাতনকে তোমরা চিনলে? আহা, মহাপ্রভু নিজেই গেলেন সনাতনকে এগিয়ে আনতে। আর সনাতন যখন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, মহাপ্রভু সনাতনকে বক্ষে ধরে এত সুন্দর একখানা কথা বলে দিলেন। সনাতন, যিনি প্রেমের বন্যাকে বয়ে নিয়ে এসেছেন, যিনি প্রেমের বন্যাকে বয়ে নিয়ে এসেছেন, প্রেমময় তার দেহটা, সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। তিনি কেঁদে কেঁদে সনাতনকে বক্ষে নিয়ে বললেন, সনাতন, এই দেহটা এতদিন পাথর সম ছিল, পাষাণ সম ছিল, তোমার মতো ভক্তকে বক্ষে ধরে আমার দেহটা শীতল হলো, কমল হয়ে গেল। এতদিন এই দেহটা
এই বক্ষটা আমার পাষাণ সম ছিল, তোমার মতো ভক্তকে আলিঙ্গন করে আমার এই দেহটা শীতল কমল হয়ে গেল। আহা, সেই সনাতন মহাপ্রভুর চরণ সেবা করে চলেছেন, যথারীতি মহাপ্রভুকে সেবা দিচ্ছে। কিছুদিন যেতে না যেতেই একদিন রাতের গভীরে সনাতন মহাপ্রভুর চরণ সেবা করতে করতে বললেন, প্রভু আমার কি করুণা হবে না? আহা, সনাতনের কথা শুনে মহাপ্রভু বললেন, তোমার করুণা তবে হবে আমি যাবে। বলে, তুমি যদি চলে যাবে তাহলে আমাকে কি করুণা করবে? মহাপ্রভু উঠে বসে বললেন, সনাতন আমি যাব এ কথা বলিনি, তোমার থেকে তোমার আমিটা যাবে। আমি অনুষ্ঠান করেছি, আমি না হলে অনুষ্ঠান হতেই না। কালীপূজার সমস্ত সর্বসর্বা আমি, এই কীর্তনটা আমি আয়োজন করেছি। এই আমি 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 আমিত্ববর্তা যাবে, তোমার যাবে, তবে তুমি হরি বলে বলে মহাপ্রভু তোমার মহাপ্রভুর কথা শুনে হয় সনাতন কাঁদছেন। মহাপ্রভু বললেন, সনাতন এখানে আর নয়, তুমি যাও ব্রজধামে, রাধা কুণ্ডে গিয়ে ভজন কুটির তৈরি করো, সেখানে আমার মদন গোপালের সেবা দাও। যথারীতি মহাপ্রভুর আগ্রাকে হৃদয়ে ধারণ করে সনাতন ছুটে চললেন রাধাকুণ্ডে। আর রাধাকুণ্ডে গিয়ে ভজন কুটির তৈরি করে মদন গোপালকে প্রতিষ্ঠা করে সেবা পূজা দিতে লাগলেন। ও প্রতিদিন মাধুকরী করতে যায়, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, প্রতিদিন 1 মুষ্টি করে আটা পাই। আর এই 1 মুষ্টি আটা দিয়ে 2খানা করে রুটি তৈরি করে 1খানা মদন গোপালকে দেয় আর নিজে সেবা পায়। আগে মদন গোপালকে সেবা দেয়, তবে নিজে সেবা পায়। একদিন রাতের গভীরে মদন গোপাল স্বপ্নে এসেছেন, এসে বলছে, সনাতন অনেকদিন হল রে বাবা, প্রতিদিন তো আমাকে শুকনো রুটি সেবা দিস, ওতে একটু লবণও দিতে পারিস না। ওই লবণবিহীন শুকনো রুটি সেবা পেতে পেতে আমার গালে বড্ড ক্ষত হয়েছে, আমি আর সেবা পেতে পারি না, যদি একটু লবণ দিতিস। আমার ভগবান কেমন বিনতার প্রতিমূর্তি দেখেছেন, ভক্তের কাছে কেঁদে কেঁদে বলছে, আমাকে শুধু শুকনো রুটি সেবা দিস, যদি একটুখানি লবণও দিতিস তাহলে সেবা পেতে সুবিধা হতো। চমকে উঠলেন সনাতন, উঠে বসে তাকিয়ে দেখছেন মদন গোপালের বৃক্ষ থেকে যেন নয়ন বাড়ি ধরছে। কেঁদে কেঁদে বলছেন, প্রভু গোবিন্দ দয়াময়, আমার যখন দেবার ক্ষমতা ছিল আমি তোমাকে দিই, আমি যখন সারা বাংলার অর্থমন্ত্রী ছিলাম সেদিন আমি তোমাকে সেবা দিইনি। আজ তুমি কাঙাল, অনাথ, অভাগা, তোমাকে সেবা দেওয়ার মতো ক্ষমতা তোমার মনে নেই। আচ্ছা, আমি না হয় তোমায় সেবা দিতে পারি না, আমার ক্ষমতা নেই, কিন্তু তুমি তো জগদীশ্বর ভগবান, জগতের অধিপতি, তোমার তো ক্ষমতা অনেক, তুমি কি পারতে না একটু লবণ জোগাড় করে দিতে? ভক্তের বাসনা হলে ভগবান পূরণ করবেন না এমনটা হতে পারে? ভগবান বাসনা পূরণ করছেন। ওভাবেই কথোপকথন বলতে বলতে সনাতন ঠিক ব্রহ্মমূর্তি ঘুমিয়ে পড়েছেন। আর সেই দিনই প্রভাতকালে মথুরাগামী 1খানা জাহাজ ওই সনাতনের ভজন কুটিরের সম্মুখে বালুচরে বিঁধে গেছে। মাঝিগণ প্রচুর চেষ্টা করছে ওই জাহাজখানা ঠেলে পারে নেওয়ার জন্য, পারছে না। ছোট একটা বালক হাতে একটা বাঁশি নিয়ে বলছে, ও সওদাগর, এই যে কি হয়েছে তোমার? বলে, দেখো না আমার এই লবণ বোঝাই নৌকাখানায় বালুচরে বিঁধে গেছে, আটকে গেছে, আমি ছাড়াতে পারছি না। বালকটি বলল, আমার কাছে একটা উপায় আছে, ওই যে ভজন কুটির দেখতে পাচ্ছ না, ওখানে এক গোসাই বাবা বসত করে, তুমি যদি 1
বস্তা লবণ তাকে দান করো। তোমার এত বড় জাহাজ থেকে একটা বস্তাই লবণ যদি ওই সাধু বাবাকে তুমি দান করে আসো, তোমার জাহাজটা ছেড়ে যাবে। সওদাগর ভালো করে তাকালেন না, শুধু বালকের চরণে একবার চেয়ে দেখলেন, বদন পানে চেয়ে দেখবার উপশম হলো না। কিছুক্ষণ পরে বালকটিকে আর দেখতে পাচ্ছে না, মনে বাসনা হচ্ছে ওই তো ভজন কুটির দেখতে পাচ্ছি, এত বড় জাহাজ থেকে এক বস্তায় তো লবণ যায় না, নিজে মাথায় করে লবণখানা দান করে আসি, যদি ওই সাধু বাবার করুণায় আমার জাহাজখানা ছেড়ে যায়। আহা, লবণের বস্তাটা মাথায় নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসে সনাতনের ভজন কুটিরের সম্মুখে দাঁড়িয়েছে। গোসাই বাবা, ও গোসাই বাবা, তুমি কি ভেতরে আছো গো? সনাতন চমকে গেলেন, সে কি? একজন লবণ বস্তা মাথায় করা সওদাগর এসে দাঁড়িয়েছে। কি গো, কে তুমি? কেন এসেছো? ওই যে দেখতে পাচ্ছ নদী তীরে আমার লবণ বোঝাই জাহাজখানা বেঁধে গেছে, আটকে গেছে। একটা ছোট্ট বালক আমাকে গিয়ে বলল, তোমাকে যদি এক বস্তা লবণ আমি দান করি, আমার জাহাজখানা হয়তো ছেড়ে যাবে, তুমি নেবে এই বস্তা লবণ? সনাতন মনে মনে বুঝতে পারলো, গেল রাতে আমি মদন গোপালকে অভিমান করে বলেছিলাম, মদন গোপাল, এই ত্রিজগতের সংসারে আমার কোনো ক্ষমতা নয়, আমি তোমাকে জোগাড় করে দিতে পারি না, তুমি তো একটু লবণ জোগাড় করে দিতে পারো। প্রভাত হতে না হতেই তুমি লবণ জোগাড় করে দিয়েছ। তথাপি সনাতন বুকের কথা বুকে চাপা রেখে সওদাগরকে ডেকে জিজ্ঞাসা করলেন, সওদাগর, যে বালকটি তোমায় আমায় লবণ দিতে বলেছে, ওই বালককে দেখলে তুমি চিনতে পারবে? বালকের বদন পানে আমার চেয়ে দেখা হয়নি, তবে হ্যাঁ, বালকের চরণ পানে আমি একবার চেয়েছিলাম, হয়তো চরণ মুখে না দেখলে আমি চিনতে পারবো। সনাতন ভজন কুটিরের দুয়ারটা আলগা করে সওদাগরের হাতখানা ধরে সেই ভজন কুটিরে যেখানে মদন গোপালের বিগ্রহ দাঁড়িয়ে আছে, ঠিক সেইখানে গিয়ে বলল, সওদাগর, তুমি একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, এইখানে সেই বালকটি দাঁড়িয়ে আছে কিনা। সওদাগর মাথা থেকে দর্শন করছেন বদন, আহা কি সুন্দর ময়ূর ফুটছ, কি সুন্দর তার মুকুট, কি সুন্দর তার চুলের বাগান, আহা। বদন খানা দর্শন করতে করতে হঠাৎ মনে পড়েছে, হ্যাঁ, বালকের হাতে তো বাঁশি ছিল, এই তো সেই বাঁশি। কোটি দাস দর্শন করতে করতে দারোদয় দর্শন করে যেই না বালকের চরণে লক্ষ্য করলো, মদন গোপালের চরণ দিকে তাকিয়ে দেখলো, সওদাগর তাকিয়ে দেখে বললে, এই তো সেই বালক, এই তো সেই বালকের চরণে এখনো হরিবল বলে কাঁদা লেগে হরিব হরি হরি সওদাগর বুঝতে পারলেন যেন তেন বালক নয়, বিশ্ব চরাচরে বসে তিনি আনমনে খেলা করলেন সেই বালক মদন গোপাল গিয়েছিল আমার কাছে। ভজন কুটিরের সম্মুখে ভূমিতে লুটিয়ে পড়ে সওদাগরে গড়াগড়ি যাচ্ছে, ওদিক থেকে মাঝে গড়ে চিৎকার করে বলছে, সওদাগর, ও সওদাগর, তোমার জাহাজ ছেড়ে গেছে, একবার তুমি তরা করে আসো। সওদাগর কাঁদতে কাঁদতে বললেন, মাঝি ভাই গো, শুধু এই জাগতিক জগতের লবণ বোঝাই জাহাজ খানা নয়, এই মদন গোপালের চরণে গঙ্গা দর্শন করে আমার
বাপাচারে কামাচারে পরিপূর্ণ এই দেহ তরি খানা, আজ আমার দেহ তরি ও তরি ভেসে ভেসে গেল ওই আমার দেহ তরি তরি আমার ভেসে ওরে আমার ভেসে গেল মাঝি ভাই, আজ আমার দেহ তরি হরি বল হরি বল হরি বল। ও তরি ভেসে ভেসে গেল মাঝি ভাই ওরে আমার দেহ